আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্ট হচ্ছে এক্সপার্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস অফ স্টুডেন্ট ফিডব্যাক, যা হচ্ছে একটা আরএনএন বেস প্রজেক্ট। এই আমাদের প্রজেক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রিভিউ নেওয়া, স্টুডেন্টের কাছ থেকে বিভিন্ন সেন্টেন্স রিভিউ করে নেওয়া, ওই সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল ওইটা ডিটারমাইন করা। সেই জন্য আমরা ডাটা সেট যেটা ইউজ করছি সেটা এখানে ওই ডাটা সেটটার পার্টটা ডিফাইন করছি। ডিফাইন করার পর ওইখান থেকে ওই ডাটা সেট থেকে আমাদের এটা হিউজ একটা ডাটা সেট, প্রায় অনেক। একটু শেপটা দেখি, এই শেপ হচ্ছে আমাদের কত, প্রায় 20 লক্ষ আমাদের রো আছে। তারপর রো, এই কলাম আছে 9টা, কিন্তু রো সংখ্যা অনেক বেশি। এতগুলো রো নিয়ে যখন কাজ করতেছি তখন এটা প্রসেস করার জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে প্রায় 1 ঘন্টা ঘন্টা মতো সময় প্রয়োজন হচ্ছিল। সেই জন্য আমি করছি কি, সেখান থেকে 3 লক্ষ রো নিয়ে কাজটা করতেছি, আমাদের প্রজেক্টের মডেলগুলো ট্রেন করতেছি। কারণ এই যে ট্রেন করবো, এটা হচ্ছে আমাদের এই ডাটা সেটের ভিউটা। এখানে প্রায় 20 লক্ষ বিভিন্ন ক্লাস পজিটিভ নেগেটিভ নিউট্রাল আছে সেটা। এরপর টেন্সর ফ্লোর মাধ্যমে আমরা মডেলগুলো বিল্ডার ট্রেন করব, আর নামপাই এর মাধ্যমে হবে কি, এগুলো নিউমেরিক্যালে ডাটাতে নামপাই বিভিন্ন নিউমেরিক্যালে যেগুলো ক্যালকুলেশন হবে সেটা নামপাই এর মাধ্যমে অ্যারেতে কনভার্ট করা, এগুলো হবে আমাদের এখানে। এরপর এখানে আমাদের বিভিন্ন পাইথনের ভার্সন টেন্সর ফ্লোর এগুলো দেখার জন্য হচ্ছে এই কোল্যাব থেকে কি কি ইউজ করতেছে, কত জিবি জিপিও, এগুলো এখান থেকে আছে। এরপর ফান্ডাস, এখানে এই ফান্ডাসে এখানে নতুনভাবে এটাই আমাদের অরিজিনাল ফান্ডাসটা ইনপুট করছে। এর আগে যেটা প্রথমেই ছিল সেটা হচ্ছে আমি দেখার জন্য প্রথমে করি নাই, কিন্তু প্রেজেন্টেশন তৈরি করার সময় দেখতেছিলাম আমাদের ওইটা দেখানো প্রয়োজন কি জন্য 3 লক্ষ নিয়ে কাজ করছি, 20 লক্ষ নিয়ে কাজ করি নাই। আর শেপটা ভিউটা সেজন্য আবার প্রথমে এটা ইনপুট করছিলাম। এটা হচ্ছে আমাদের মেইনলি প্রজেক্টে আমি প্রথমবার ইনপুট করছিলাম ফান্ডাসটা। এখানে হয়েছে কি, আমাদের এই পজিটিভ নেগেটিভ কয়টা আছে ক্লাস, তারপর নিউট্রাল, আমাদের বিভিন্ন শেপ যেগুলো 3 লক্ষ নিয়েছিলাম সেখান থেকে কি কি আছে সেগুলো এখানে আমাদের কাজটা হয়েছে। তারপর আমাদের অরিজিনাল এখানে যে ক্লাস আছে ক্লাসটা। এরপর হচ্ছে ম্যাটপ্লট লিব আর সিপ্লন, এই দুটো আমাদের প্লটিং এর কাজের জন্য ব্যবহার হয়, এই লাইব্রেরি দুইটা। এখন প্লটিং করার পর আমরা আমাদের ডাটা সেটটা দেখতে পাচ্ছি এখানে পজিটিভের আধিক্যতা বেশি আমাদের ডাটা সেট যতগুলো রো নিছি সেখানে। এখন পজিটিভের আধিক্যতা বেশি হওয়ার কারণে আমাদের ডাটা সেটটা ইমব্যালেন্স, তাহলে আমাদেরকে প্রি প্রসেসিং করে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স এটা একটা প্রি প্রসেস যেটা আমরা 3 লক্ষ নিয়ে কাজ করছি সেটা। এখানে যে প্রসেস হচ্ছে প্রি প্রসেসিং, এখানে পজিটিভের আধিক্য বেশি, তাহলে আমাদের ইমব্যালেন্স একটা ডেটা সেট আমাদেরকে প্রপার আউটপুট দিবে না। সেটা পজিটিভ ম্যাক্সিমাম টাইম পজিটিভ আউটপুট দিবে আমরা যদি এভাবে ট্রেন করে ফেলি। সেই জন্য আমাদের এটা ব্যালেন্স করতে হবে। এরপর আমরা ওয়ার্ড ক্লাউড থেকে আমরা আর স্টপ ওয়ার্ড, আমাদের কোন ওয়ার্ড ক্লাউড দিয়ে মূলত হবে কি, আমাদের এই যে ডেটাবেস আছে 3 লক্ষ বা সম্পূর্ণ হলে সম্পূর্ণতায় কতটা আমাদের কোন ওয়ার্ডটা কোন আমাদের ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার হচ্ছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আমরা এটার মাধ্যমে দেখতে পাবো ওয়ার্ড ক্লাউড ইনপুটের মাধ্যমে। আর স্টপ ওয়ার্ড আমাদের যে ডুপ্লিসিটি আছে ডুপ্লিকেট এইগুলো আমরা রিমুভ করব। এটার একটা গ্রাফিক্যাল ভিউ দেখার জন্য আমরা এটা ইউজ করছি, সিপ্রনের সাহায্যে আমরা সেটা দিতেছি। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, এই গুড টিচার নাইস টিচার, এখানে আমাদের যেগুলো ম্যাক্সিমাম টাইম সেগুলো একটু বোল্ড আকার বা বড় সাইজের ফ্রন্টে এখানে দেওয়া আছে। তারপর এখানে এখানে আমাদের এই ভিউটা ডাটা সেটের কোন ওয়ার্ড আধিক্যতা বেশি সেটা দেখে যাচ্ছে। আর এই যে গ্রাফিক্যাল ভিউটা আমরা দেখতেছি আমাদের পজিটিভ নিউট্রাল নেগেটিভ কোনটা কত টাইমে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ইজিলি পজিটিভটা আমাদের ম্যাক্সিমাম বলতে এটাই আমাদের মেজরিটি। এখন এখন এই যে আমাদের ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য আমরা স্কেলার থেকে রিস্যাম্পলিং এর মাধ্যমে এটাই করব। রিস্যাম্পলিং আমরা এখন এখানে
সিম্পল মাধ্যমে এটা ব্যালেন্স করতেছি। ব্যালেন্স করার পর আবার এখানে প্লট করে আমরা দেখবো ব্যালেন্স করতেছি। এখানে মেজরিটি হচ্ছে আমাদের এটা, তাহলে আমাকে ব্যালেন্স করে এত সাইজ করতে হবে সব কয়টাকে। সেটাই হয়েছে। তারপর হ্যাঁ, এই গ্রাফিক্যাল ভিউ যেটা দেখবো সেটা এখন তিনটা ক্লাস যেটা আছে সব কয়টাই আমাদের সেম আছে, সেম ফ্রিকোয়েন্সিতে আছে। এরপর লেভেল ইনকোডার ট্রেন টেস্ট স্প্লিট। লেভেল ইনকোডারের মাধ্যমে হয় কি, আমাদের যে ক্লাস তিনটা আছে ক্লাস তিনটাকে আমরা নিউমেরিক্যালের মাধ্যমে ডিফাইন করবো, অর্থাৎ 0 1 2 3 এরকম এক একটা ক্লাসকে এভাবে দিয়ে দিব আমাদের এগুলো বোঝার জন্য। এখানে হ্যাঁ, তারপর টোকেনাইজার। আমাদের যে প্লেন টেক্সট আছে, প্লেন টেক্সট নিয়ে এগুলো মডেলগুলো কাজ করবে না, এগুলো সবগুলো করবে নিউমেরিক্যাল ডাটা নিয়ে। তাহলে টোকেনাইজারের মাধ্যমে এগুলোই করব। আর ফ্যাট সিকোয়েন্স, আমরা যে প্রত্যেকটা সেন্টেন্সকে একটা এরে বা ভেক্টর আকারে করব, সেখানে এরে আকারে করি মূলত যেটা ম্যাক্সিমাম টাইম থাকবে, কিংবা আমরা যেটা ডিফাইন করে দিব সাইজ ম্যাক্স ওয়াট এত এখানে করে দিছি। ম্যাক্স ওয়াট হচ্ছে আমাদের 200 আছে, আর যেটা ল্যান হবে সেটা 300, অর্থাৎ যেগুলো হচ্ছে এর চাইতে কম সেগুলোকে আমাদের 0 দ্বারা ফেডিং করে বাড়াবো, আর যেগুলো কম থাকবে সেগুলোকে থেকে বেশি থাকলে রিমুভ করে দিব। ভোকাবুলারি সাইজ এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউনিক যতটা ওয়ার্ড আছে সেগুলোর সংখ্যা আমাদের এই ফুল ডেটা সেটে প্রায় 18,507 মতো আছে। তারপরে এখানে আমরা তিনটা মডেলের সাহায্যে ডাটা সেটটা আমরা ট্রেন করবো। একটা হচ্ছে বিল্ড সিম্পল আরএনএন, আর একটা হচ্ছে আমাদের এই সিম্পল আরএনএন, একটা সিম্পল আরএনএন, আর একটা এলএসটিএম, আর একটা হচ্ছে আমাদের বাই এলএসটিএম। তিনটা মডেলের সাহায্যে আমরা ট্রেন করব আমাদের ডাটা সেটটা, মডেলগুলোকে। এখানে করতেছি, এখানে ইকুইপ সাইজ দিছি 6, আর বেস সাইজ হচ্ছে 256, আর ফ্যাশন অর্থাৎ তিনবারের যদি ট্রেন হওয়ার সময় তিনটা মান সেম চলে আসে, তখন আমাদের এটা আর্লি স্টপিং স্টেজে চলে যাবে, অর্থাৎ অটোমেটিক আর্লি স্টপ হয়ে যাবে, আর ট্রেন হবে না সেটা যদি আমাদের পরিবর্তন না হয়। এই তিনটা মডেল আমরা এখন ট্রেন করতেছি, তিনটা মডেলগুলো ট্রেনটা এখানে বিভিন্ন ইকুইপসের মাধ্যমে এগুলো দেখা যাচ্ছে আমাদের ট্রেন কিভাবে হয়েছে। এখন এখান থেকে আমাদের বেস্ট মডেল সিম্পল আরএনএন উইথ অ্যাকুরেসি আমাদের এই মানের সাহায্য করছে। সিম্পল আরএনএন যদি আমাদের সব সাইতে সিম্পল আরএনএন মডেলের মধ্যে আরএনএন যতগুলো মডেল আছে এটাই সব সাইতে সিম্পলের মাধ্যমে আমাদের কাজটা হয়ে গেছে। এর মূলত কারণ হচ্ছে আমাদের ডেটা সেটে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো লেন্থ কম, কিছু ওয়ার্ড আছে এখানে ম্যাক্সিমাম রোতে এই ওয়ার্ড আছে ম্যাক্সিমাম কয়টা, 4টা হইতে 5টা, আর যেগুলো ম্যাক্সিমাম কন্টেন করছে ওয়ার্ড সেগুলো ম্যাক্সিমাম 10টা। সেই জন্য হয় কি, এখানে আমাদের লং ডিপেন্ডেন্সিটা আমাদের হ্যান্ডেল এই সিম্পল আরএন এর মাধ্যমে হয়ে যাচ্ছে, এলএসটিএম বা বাই এলএসটিএম এর প্রয়োজন হচ্ছে না, এগুলো আমাদের অ্যাকুরেটলি হয়ে যাচ্ছে। আর ওইগুলোতে ওভারফিডিং এগুলো অ্যাকুরেসি আরো কম হচ্ছে, যেহেতু আমাদের এই ডাটা সেটের যেটা আমরা রিভিউ করব, যেটা থেকে যে সেন্টেন্সটাকে প্রিডিক্ট করব, সেখানে আমাদের লেন্থ কম, তাই আমাদের লং ডিপেন্ডেন্সি নিয়ে এত হ্যান্ডেল করতে হয় নাই, সেই জন্য সিম্পল আরএনএন এর মাধ্যমে হয়ে গেছে এটা। এরপরে এই যে আমরা বিভিন্ন মডেল ট্রেন করছি আরএনএন, সেগুলোর আমাদের গ্রাফিং প্লটটা দেখতে পাচ্ছি এখানে। প্রথম হচ্ছে বাই এলএসটিএম এ আমরা দেখতে পাচ্ছি লস প্রথমে অনেক বেশি, ট্রেন লস আর ভ্যালিডেশন লস হয় এই সময়ে যখন শুরু হয়েছে, তখন সময়ে এই যখন 0 সেকেন্ড তখন অনেক বেশি, কিন্তু যেহেতু সময় যত যাচ্ছে তত আমাদের এই ট্রেন লসটা কমতেছে এখানে। হ্যাঁ, কমতেছে, এভাবে কমতে কমতে এক পর্যায়ে একদম মিনিমাম
হতে পারে, সেটাই হচ্ছে দুটার ক্ষেত্রে। ভ্যালিডেশন লসও প্রথমে বৃদ্ধি, যত সময় যায়, যত ট্রেন হয়, যত মডেল শিখে, তত আমাদের সেটা আরো কি প্রপারলি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মডেল একুরেসি। একুরেসি হচ্ছে তার এই লসের ইনভার্স, বিপরীত। এখন আমাদের একুরেসি কম, যখন সময় যখন কম, অর্থাৎ যখন আমার ট্রেন শুরু হয়েছে, তখন আমাদের কম একুরেসি কম, এখানে কম দেখা যাচ্ছে। যত সময় যাচ্ছে আমাদের একুরেসিটা বৃদ্ধি পাচ্ছে। সেম ভাবে আমাদের সিম্পল আরএনএ এগুলো যত সময় অতিবাহিত হচ্ছে, আমাদের মডেলটা শিখতেছে, তত আমাদের লসটা কমতেছে, আবার একুরেসিটা বাড়তেছে। এখানে সেই তিনটা হ্যাঁ এখানে এলএসটিএম এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে এই তিনটা মডেল আছে, সেগুলোর আমরা গ্রাফিক্যাল একটা ভিউ দেখব, কোনটা কত তাড়াতাড়ি লার্ন করতে পারতেছে, কোনটা কত একুরেসি দিতেছে সেটা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ট্রেন হওয়ার জন্য সময় লাগছে সিম্পল আরএনএন 1 মিনিট সব চাইতে কম। সেই জন্য এটা বেস্ট সিলেকশন বা ফাইনাল সিলেকশন হয়েছে। এখানে লস অন্যগুলোর তুলনায় অনেক কম, আর একুরেসি এখানে অন্যগুলোর সাথে বেশি। লস কম দেখা যাচ্ছে কিন্তু একুরেসি বেশি। ওভারঅল আমাদের যে তিনটা প্যারামিটার আছে, ট্রেনিং টাইম, ভ্যালিডেশন লস আর একুরেসি, এই তিনটার মাধ্যমে এটাই কি ম্যাক্সিমাম হচ্ছে, আমাদের বেস্ট সিলেক্ট হচ্ছে, এটাই আমাদের ভালো পারফরমেন্স দিতেছে। এরপর হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন পারফরমেন্স মেট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের মডেলগুলো ইভ্যালুয়েট করতেছি, কিভাবে কি হচ্ছে সেটা। বিভিন্ন প্রিসিশন, রিকল, F1 স্কোর, বিভিন্ন আমাদের জানি, এগুলো আমাদের হচ্ছে এক একটা পারফরমেন্স মেট্রিক্স, এগুলোর সাহায্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর আমাদের ডেমো স্যাম্পলগুলো, আমরা যেগুলো বিভিন্ন সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সের সাপেক্ষে এখানে 5টা সেন্টেন্স দিছে, 5টা সেন্টেন্সের সাপেক্ষে আমরা 5টা আউটপুট পাবো। এই আউটপুটগুলো এখন দেখতে পাচ্ছি। প্রথমটা, দ্য কোর্স কন্টেন্ট ওয়ার্কস ফ্যান্টাস্টিক বাট ইনস্ট্রাক্টর অ্যান্ড দ্য ইনস্ট্রাক্টর ওয়ার্কস এঙ্গেজিং, এটার জন্য আমাদের এটা নিউট্রাল দিছে। তারপর I hated this course, total waste of time, হ্যাঁ এটা একটা নেগেটিভ রিভিউ, সেটার জন্য আমাদের নেগেটিভই দিছে। এরপর দ্য মেটেরিয়াল ওয়ার্কস উইক বাট দ্য ল্যাব ওয়ার উইক, এটা একটা হ্যাঁ নেগেটিভ দিছে। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট টিচিং মেথড, এটা একটা পজিটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা। সম্পূর্ণটা এখানে ক্লিয়ার কন্টেন্ট, সেই জন্য আমাদের পজিটিভ দিচ্ছে। প্রথমটা যদিও এটা পজিটিভ, আপাত দৃষ্টিতে পজিটিভ, কিন্তু আমাদের মডেলের বিভিন্ন নিউমেরিক্যালে এটাই নিউট্রালে ক্লাসে যাচ্ছে। এরপর এখানে আমাদের যেগুলো মডেল বেস সিলেকশন, আমাদের পরবর্তীতে ট্রেন না করা লাগে, সেজন্য আমরা মডেলগুলো সেভ করে নিতেছি। ফাইলগুলো, ট্রেনিং লস যেগুলো আছে সবগুলো আমরা আমাদের জিপ আকারে সেভ করে নিতেছি। এতটুকু ছিল আমাদের প্রজেক্টটা। ধন্যবাদ সবাইকে।